মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াপাড় আশ্রয়ন প্রকল্পের বসবাসরত ১০০ পরিবারের বাসস্থান এখন থাকার অনুপযোগী হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় সামান্য বৃষ্টি হলেই চাল হতে বৃষ্টির পানিতে ভরাডুবি। টিনের চালের ছিদ্র দিয়ে অনবরত বৃষ্টির পানি পড়ে। ঘরের ছাউনির বেহাল দশার কারণে অস্থায়ীভাবে বসবাসরত লোকেরা পলিথিন দিয়ে আটকিয়ে সাময়িকভাবে বৃষ্টির পানি রোধ করছে। ঘরের খুঁটিগুলো ভেঙে যাওয়ায় ঘূর্ণিঝড় হলে ঘরবাড়ি বিলীন হওয়ার আশঙ্কা করছে কলোনির বাসিন্দারা। টিন দেওয়া পানি পরে পুরা ঘরই মনে করেন বৃষ্টি আসলে থাকা পারতেছে না। এই খুঁটি ভেঙে গেছে গা, কাঠ কুট সব নষ্ট হয়ে গেছে গা, কিছুই মানে ভালো নাই এখন বর্তমানে। এই ঘরে থাকার মতো কোনো সুবিধাগত কোনো ব্যবস্থাই নাই, একেবারে নিচা ঘর। এই ঘরটা এত নিচে যে ঢুকার সময় কাটে এই মাথার ভিতরে বাড়ি খাইত। যদি আমাদের দয়া করে এই ঘরটারে পূর্ণ মেরামত করে দিত, ঠিক করে মানে পূর্ণ সংস্কার ভাবে করে দিত, তাইলে মনে হয় ১০০ ঘর আমরা এই জায়গায় বসবাস করি, সবারই মানে একটু উপকার হইত। স্থানীয় সূত্রে জানা যায় এখানে ৫০০ লোকের ঘনবসতি। পেশাগতভাবে কেউ কৃষি, চাষাবাদ, ভ্যান গাড়ি, অটোরিকশা চালিয়ে জীবিকা আহরণ করে থাকেন। রাস্তাঘাটের কারণে যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের। তারা বঞ্চিত হচ্ছে চিকিৎসারও। নানা অসুবিধা থাকায় প্রতিনিয়ত বিপাকে পড়ছে কলোনির বাসিন্দারা। সন্ধানে আমাদের এই আগুন ধরে পরিমাণ ঘরের কারেন্টের কাঠ কুট সব নষ্ট হয়ে গেছে। আমার খালি ভয় করে জোড়া তালি দিয়ে রাখছি বাঁধতেছেন যে আমাকে তো কষ্ট দিন দিতে, ঘরের মধ্যে পানি পড়ে বালতি পাইতে উঠে ফেলছে ফেলার লাগে। যে ঘরগুলো দিছে ঘরের খুঁটি ওই ধইসে গেছে, সিমিট টিমিট বেড়ার বাতাগুলো টাটা মাটা খাইয়ে করে ফেলাইছে, তারপরে টিন জাজরা হয়ে গেছে। ভুক্তভোগী কলোনিবাসীরা সরকার প্রধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরদার দাবি জানায় যেন বিষয়টি খতিয়ে দেখে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।